আমাদের নাম ব্যবহার করে পিরিজপুরে বিভিন্ন সংগঠন আছে, আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় জায়গায় তারা ফয়দা লোটে। জুলাই যোদ্ধাদের নাম নিয়ে তারা এক একটা আর্থিক সহযোগিতা নিতে আছে, মানে জুলাই সংগঠন। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমি একজন জুলাই যোদ্ধা, পিরোজপুর জেলা। আমি বর্তমানে পিজি ঢাকা পিজি হসপিটাল ভর্তি আছে। আমার হাতের অপারেশন, আমার হাতে মানে এটা কাজ করে না, আমার হাত মুভ করতে পারিনি, এর জন্য আমি ভর্তি আছে। আজকে আমরা এখানে যে দাঁড়িয়েছি প্রতিবাদ সভাটা, সেটা হচ্ছে আমাদের নাম ব্যবহার করে পিরিজপুরে বিভিন্ন সংগঠন আছে, আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় জায়গায় তারা ফয়দা লোটে। জুলাই যোদ্ধাদের নাম নিয়ে তারা এক একটা আর্থিক সহযোগিতা নিতে আছে, মানে জুলাই সংগঠন। এরকম কালকে একটা দেখলাম আমাদের নাম ব্যবহার করে একটা সংগঠন, যাদের কোনো নিবন্ধন নয়, তারা জুলাই যোদ্ধাদের নামে দোয়া মাহফিল করছে, বিভিন্ন মানে আর্থিক ডিসির কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে তারা তারা দোয়া মাহফিল করছে। কিন্তু যে দোয়া মাহফিলটা করছে, সেখানে আমরা আদৌ পিরিজপুরে কোনো জুলাই যোদ্ধারা অবগতই না, কেউ জানি না যে একটা দোয়া মাহফিল হইতে আছে, বা ডিসির কাছ থেকে একটা সাহায্য নিয়ে যে একটা দোয়া মাহফিল হইতে আছে জুলাই যোদ্ধাদের নামে, আমরা কেউই জানি না। এর প্রতিবাদী আজকে আমরা এইখানে সবাই একত্রিত হয়েছি, কারণ আমরা তো জুলাইকে বিক্রি করার জন্য এখানে হাতে আমরা রাজপথে যখন নামছি, জীবনের মায়া ত্যাগ করে নামছি। আমরা তো ফয়দা লোটার জন্য এখানে রাজপথে নামিনি, তখন তো আমরা জানি না যে আমি বেঁচে আসবো, রাজপথে নেমেছে আমি বেঁচে বাড়ি ফিরবো, এমনকি আমার লাশও ফিরে যেতে পারে, এই আশা নিয়ে আমরা মাঠে নামছি। কিন্তু এখন দেখতে আসছি যেটা আমাদের নাম বিক্রি করে, জুলাইকে বিক্রি করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতি অফিস আদালত বিভিন্ন জায়গায় যাইয়া আমরা জুলাই যোদ্ধাদের নামে এই যে দান করবো, আমাদের আর্থিক সহায়তা দেন, আমরা জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তার জন্য আমরা এটা বিভিন্ন সংগঠন বিভিন্ন অফিস থেকে এই সহায়তাগুলো নিই। কিন্তু এই আমরা এই যে সাহায্যটা নেই, সেটা আমরা কোনো জুলাই যোদ্ধারাই পাই না। আমরা এখন পিজি হসপিটাল ভর্তি আছি, এখন পর্যন্ত কোনো সংগঠন আমাদের দেখতেও আসে না যে হ্যাঁ আপনারা কি আছেন, কোন রাজনৈতিক দল নেতারা আপনাদের কি অবস্থা, সার্বিক অবস্থা কিভাবে আপনারা চলতে আছেন, কি অবস্থা আপনাদের, চিকিৎসা অবনতি হয়েছে কিনা, মানে কতটুকু উন্নতি হয়েছে, কেউই খোঁজখবর নিতে আছেন। কিন্তু তারা আমাদের নামে বিভিন্ন জায়গা থেকে সাহায্য লুটপাট করে চলতে আছে। এর প্রতিবাদী আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা ডিসি মহোদয়কে বলতে চাই, এই যারা আমাদের নাম ব্যবহার করে আপনার কাছ থেকে ফয়দা লুটছে, আমরা এই আপনি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবেন। আর আমরা কোনো জায়গায় আমরা আর্থিক সাহায্যের জন্য আমরা কোনো জায়গায় কোনো কিছু করিনি, মানে আমরা এর বিষয়ে কোনো জানিও না। যারা এটা নিচ্ছে আপনি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনেন এবং বিচার করুন, কারণ আমরা জুলাইকে বিক্রি করার জন্য রাজপথে নামিনি, আহত হইনি। আমার এখানে পিরোজপুর জেলায় 5 জন শহীদ আছে, মানে 100+ আহত আছে। আমরা চাই হ্যাঁ একটা জুলাই যোদ্ধার প্রোগ্রাম হোক, বা শহীদ পরিবারটা তার আর্থিক সহায়তাটুকু শহীদ পরিবার পাও, তাতে আমরা কাম্য যে হ্যাঁ শহীদ পরিবার 5 টাকা একটা আর্থিক সংগঠন আনছে, সেটা আমাদের শহীদ পরিবার 5 জনকে ভাগ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে তারা নিজেরা সাহায্য আইনে নিজেরাই লুটপাট করে নিজেরাই খাইতেছে। হ্যাঁ আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তারা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংগঠন তাদের নিবন্ধন নাই, একটা সংগঠন থেকে একটা ডিসির কাছে বলে আমরা জুলাই যোদ্ধাদের নামে আর্থিক সহায়তা করবো, আমাদের কিছু অনুদান দেন, আর ডিসি তো সেখানে পারমিশন দিয়ে দেবে যখন জুলাই যোদ্ধাদের নাম শোনে। কিন্তু সেখানে আমরা কিছুই জানি না যে কাদেরকে দিচ্ছে বা কারা নিচ্ছে। না, এটা এখন তো সফল হয় নাই। হ্যাঁ লুটপাট ভাই বেড়ে গেছে, এখন আগের মতনই লুটপাট চলতেছে, কিছু প্রকাশ্যে কিছু গোপনে, এবার লুটপাট চলতেই আছে, মানে শুধু পরিবর্তন হয়েছে সরকার, এছাড়া আমরা দেখছি যে জুলাই যোদ্ধাদের ব্যবহার করার অনেকে আসলে দেখছে চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ 100% জুলাই আহতদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাইতেছে আমরা জুলাই যোদ্ধাকে সাহায্য করব, ঠিক আছে, এইভাবে নিয়ে বিভিন্ন তারা সংগঠনগুলো তারা চাঁদা তুলতেছে, কিন্তু আমরা জুলাই যোদ্ধারা আদৌ এই বিষয়ে অবগত না। না জুলাই যোদ্ধারা কেউ করে নাই। জি এখন করে বিভিন্ন দলে আছে, কিছু বললাম না, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা এইভাবেই করতে আছে, বা বিভিন্ন সংগঠন আছে, যেরকম বিভিন্ন সংগঠন যেগুলো নিবন্ধন নাই, এই সংগঠনগুলো তারা এখন 5 জন লোক যায় হ্যাঁ জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে তারা, কিন্তু তারা আহত জুলাই যোদ্ধা না। আমাদের পিরিজপুরে এই যে যে ঘটনা, সে অভিভাবক সাজছে, সে একজন ধর্ষণ মামলার আসামি, ধর্ষণ মামলা তার সাজা হয়েছে, সে কেস নিয়েছে কি আমি জুলাই অভিভাবক। আমরা জুলাই আন্দোলন করি, তাকে আমরা কখনো আমাদের আন্দোলন তাকে দেখিও নাই, বা আমরা তার কাছ থেকে কোনো পরামর্শ পাই না যে হ্যাঁ তোমরা এইভাবে করো, এইভাবে করলে এটা হবে। কিন্তু হুট করে সে এসে নিজেকে দাবি করে আমি জুলাইয়ের অভিভাবক। এভাবে আপনাদের যে নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছে বা আপনাদের তারা সুযোগ সুবিধা ব্যবহার করছে, আপনাদের জন্য মানে আপনাদের কি নাম খারাপ হচ্ছে না? তাতে আমাদের জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার খারাপ হচ্ছে না, অবশ্যই তাতে আমাদের বিক্রি করা হচ্ছে আর কি জুলাই যোদ্ধাদের।